এনআই অ্যাপ্রোচের সকল ম্যাথ একটি টেবিলে কিভাবে সমাধান করতে হয় সেটি আজকে দেখাবো। তো ক্লাসটি যদি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো তাহলে আশা করি যে এনআই অ্যাপ্রোচের ম্যাথ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো চলো শুরু করে দিই। এখানে একটি প্রশ্ন আছে, বেটা কোম্পানি এক্সপেক্টেড আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ইবিআইটি ইজ 50,000। তাহলে ইবিআইটি 50,000। দি কোম্পানি হ্যাজ 10% ডেপ্থ, 10% ডেপ্থ অফ টাকা 2 লাখ। দি ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কেই অফ দি কোম্পানি 12.50%। দি নাম্বার অফ কমন স্টক অফ দি কোম্পানি ইজ 2000। এখানে এই তথ্যটা দিয়েছে। এই তথ্যের উপর ভিত্তি করে বলছে যে এক নম্বরে বলছে মার্কেট ভ্যালু অফ শেয়ার, এস এর মান বের করতে, টোটাল ভ্যালু অফ ফার্ম, ভি এর মান বের করতে, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, কে ওর মান বের করতে, মার্কেট ভ্যালু অফ পার শেয়ার, পি ওর মান বের করতে, ইপিএস আর্নিং পার শেয়ারের মান বের করতে, ডেপ্থ ইকুইটি রেশিও এই মানটা বের করতে। কিভাবে বুঝবো আমরা এটা? এনআই অ্যাপ্রোচের মাধ্যমে সমাধান করতে হবে। এখানে কোথাও লেখা নেই এনআই অ্যাপ্রোচের সমাধান করো। তো প্রশ্নে যদি কে এর মান দেওয়া থাকে, এই যে এখানে ক্যাপিটালাইজেশন রেট মানে কে ই 12.50%, এটাকে বিভিন্ন নামে থাকতে পারে, কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ইকুইটি, ক্যাপিটালাইজেশন রেট, ডিসকাউন্ট রেট। তো এখানে ক্যাপিটালাইজেশন রেট কে ই বলে দিয়েছে, তাহলে এটা এনআই অ্যাপ্রোচের মাধ্যমে আমরা সমাধান করব। তো চলো টেবিলটি দেখে নিই। এখানে যেহেতু কোম্পানি একটা আছে তাহলে অ্যাকাউন্টস টাইটেল এবং টাকার ঘর হবে। তাহলে আমরা হেডলাইন দেবো এনআই অ্যাপ্রোচ, অ্যাকর্ডিং টু এনআই অ্যাপ্রোচ। এই যে এটা আমাদের টেবিল, এই যে এখানে লিখবো অ্যাকাউন্টস টাইটেল, এখানে লিখবো টাকা। এনআই অ্যাপ্রোচে শুরু করতে হয় সর্বপ্রথম ইবিআইটি দিয়ে। তো আমাদের প্রশ্নে ইবিআইটি দেওয়া হয়েছে 50,000, তাহলে আমরা লিখে দিলাম ইবিআইটি ইকুয়াল 50,000। এর সাথে বিয়োগ হয় ইন্টারেস্ট, আমরা লিখবো লেস ইন্টারেস্ট। ইন্টারেস্ট এখানে দেখো ইন্টারেস্টের মানটা দেওয়া রয়েছে, ইন্টারেস্ট কীভাবে বের করতে হবে সেই তথ্য দেওয়া রয়েছে। এখানে বলছে হ্যাজ 10% ডেপথ অফ টাকা 2 লাখ, 2 লাখের 10% ডেপথ, এটাই মূলত ইন্টারেস্ট। তাহলে 2 লাখ ইন্টু 10% 20,000। তো এর নিচে দাগ দিয়ে দেবো, দাগ দিয়ে আমরা এটা পাই 30,000। এটার নাম দেবো আমরা ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। এই প্রশ্নের ট্যাক্স নেই, তাই আমরা এখানে ট্যাক্সটি বাদ দেবো না। এবার আমরা এই যে আমাদের প্রশ্নে রিকোয়ারমেন্টস এসে মার্কেট ভ্যালু অফ শেয়ার, মার্কেট ভ্যালু অফ শেয়ার এস এর সূত্র হলো ইবিআইটি ভাগ কে ই। তাহলে আমাদের কে ইটা প্রশ্ন দেওয়া আছে, ওইটা আমরা প্রশ্নে আগে লিখে দেবো। তো তার আগে এর নিচে একটি এরকম দাগ দিয়ে দেবো, এই জায়গায় আমরা লিখে দেবো কে ই। কে ইর মানটা 0.1250, এই যে 12.50, এটা আমরা ভাঙিয়ে লিখবো। 12.50 ভাগ 100 দিলে এটা আসে 0.125। এর নিচে এরকম আবার দাগ দিয়ে দেবো। এবার আমরা লিখবো রেকর্ড 1 দিয়ে মার্কেট ভ্যালু অফ শেয়ার, সংক্ষেপে এস দিয়ে সূত্রটি লিখবো। তাহলে এস ইকুয়াল এই যে ইবিটি ভাগ কে ই, ইবিটি 30,000 ভাগ 0.125, তাহলে অ্যান্সার হয় 2,40,000। এবার আমাদের প্রশ্ন শেষে ভ্যালু অফ দি ফার্ম, ভি বের করো। তাহলে ভি এর সূত্র হলো এস প্লাস বি। তাহলে আমাদের প্রশ্নে বি দেওয়া আছে, বিটা আমরা এখানে লিখে দেবো আগে। এখানে লিখবো মার্কেট ভ্যালু অফ ডেপথ, মার্কেট ভ্যালু অফ ডেপথকে সংক্ষেপে বি দ্বারা প্রকাশ করা হয়। এই যে ডেপথ কত ছিল, ডেপথ ছিল 2 লাখ, তাহলে এটা সরাসরি এখানে লিখে দেবো 2 লাখ। এবার আমরা 2 নম্বর রিকোয়ারমেন্ট লিখবো টোটাল ভ্যালু অফ দি ফার্ম, এর সূত্র হলো ভি ইকুয়াল এস প্লাস বি। এই যে ভি, বি এর মান 2 লাখ আর এস এর মান 2,40,000, এই দুইটা যোগ করলে হয় 4,40,000। এবার আমাদের প্রশ্নে বের করতে বলেছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কে ও, এটা সূত্র হলো ইবিআইটি ভাগ ভি। তাহলে আমরা এখানে লিখে দিলাম রেকর্ড 3 ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল পি ও কে ও ইকুয়াল ইবিআইটি ডিভাইডেড বাই ভি ইন্টু 100। ইবিআইটি ছিল 50,000 আর ভি হলো 4,40,000 গুণ 100, এটা দিলে অ্যান্সার আছে 11.36%। এবার আমাদের মার্কেট ভ্যালু অফ পার শেয়ার, পার শেয়ারের মূল্য বের করতে বলেছে। এখন এই পার শেয়ারের সূত্র, পি ওর সূত্র হলো এস ডিভাইডেড বাই এন এস। তো আমাদের প্রশ্নে এন এস আছে আর এন এস দেওয়া রয়েছে। এখানে এই যে এন এস এর পূর্ণ মিনিং হলো নাম্বার অফ শেয়ার, এই যে নাম্বার অফ কোম্পানি স্টক, স্টক মানে শেয়ার 2,000 টাকা। তাহলে আমরা এই জায়গায় লিখে দেবো নাম্বার অফ শেয়ার এন এস
2000 টাকা। এবার আমরা রিকোয়ারমেন্ট 4 দিয়ে লিখবো মার্কেট প্রাইস পার শেয়ার POS ডিভাইডেড বাই NS। তাহলে 2,40,000 ভাগ 2000, এটা ভাগ করলে হয় 120। এর মধ্যে প্রশ্ন আছে EPS আর্নিং পার শেয়ার। EPS এর সূত্র হলো EAT ডিভাইডেড বাই NS। তাহলে আমরা এখানে লিখে দেবো রিকোয়ারমেন্ট 5 আর্নিং পার শেয়ার EPS EBT ডিভাইডেড বাই NS। EBT ছিল 30,000 আর নাম্বার অফ শেয়ার ছিল 2000, তাহলে এই জায়গায় লিখে দিলাম 15। এবার আমাদের ডেপ্থ ইকুইটি রেশিও, 5 নম্বর ডেপ্থ ইকুইটি রেশিও, এটার সূত্র হলো B/S। এই যে B/S লিখে দিলাম ইকুয়াল B/S। B এর মান 2 লাখ, S এর মান 2,40,000, তাহলে এটার মান আসে 0.833। এই ডেপ্থ ইকুইটি রেশিও বলেছে, সেহেতু আমাদেরকে এটা লিখতে হবে 1:1 দিয়ে। তো এটা মূলত ছিল আজকের এনআই অ্যাপ্রোচ নিয়ে আলোচনা। তো যে সকল বন্ধুরা আমার ভিডিও নিয়মিত দেখো তাদেরকে অনুরোধ করব, আমার ভিডিওতে যদি কোনো বিষয় বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার সাথে সংযুক্ত থাকবে। সবাইকে ধন্যবাদ।